একটি বিমান, ৪৯টি জীবন। কেউই জানতো না এই ভ্রমণ তাদের জীবনের শেষ গন্তব্য হতে যাচ্ছে। রাশিয়ার আমুর অঞ্চলে আকাশে ঘটে গেল এমন এক ভয়াবহ বিমান দুর্ঘটনা, যা মুহূর্তেই শেষ করে দিল ৪৯টি জীবন। আজকের এই ভিডিও জুড়ে আমরা জানবো সেই ভয়াবহ বিবরণ, দুর্ঘটনার কারণ, প্লেনের অবস্থা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। রাশিয়ার স্থানীয় সময় দুপুরের দিকে একটি যাত্রীবাহী বিমান রওনা দেয়। বিমানটিতে ছিল ৪৩ জন যাত্রী, সাথে ছিল ৬ জন ক্রু, সব মিলিয়ে ৪৯ জন মানুষ। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু যখন বিমানটি শেষ গন্তব্যে অবতরণের চেষ্টা করেছিল, তখন শুরু হয় বিপত্তি। প্রথমবারের ল্যান্ডিং ব্যর্থ হয়, আবহাওয়া ছিল খারাপ, আর রানওয়ের আশেপাশ ছিল পাহাড়ে ঘেরা। পাইলট দ্বিতীয়বার ল্যান্ডিংয়ের চেষ্টা করেন, কিন্তু তখনই বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। বিমানটির ধ্বংসের সর্বশেষ পাওয়া যায় শহর থেকে ১২ কিলোমিটার দূরের একটি জঙ্গল ঘেরা পাহাড়ি এলাকায়। সেখানে পৌঁছে উদ্ধারকারীরা যে দৃশ্য দেখতে পান তা ছিল ভয়াবহ। বিমানটি ২ টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক অংশ পুড়ে গেছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, ফলে সেখানে কারোরই বাঁচার সুযোগ ছিল না। রাশিয়ার জরুরি উদ্ধার সংস্থার মধ্যে ৪৯ জন আরোহী, তারা একজনও বেঁচে নেই। ঘটনাস্থলেই তারা দুনিয়ার মায়া ত্যাগ করেন, কিন্তু কারোই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এই অভিযানটা, দুর্ঘটনার স্থান দেখতে তাদেরকে হেলিকপ্টার ব্যবহার করতে হয়েছে। এখানে প্রশ্ন আসে, কি কারণে এই দুর্ঘটনা ঘটল? বিমানটি ছিল প্রায় ৫০ বছর পুরনো। সোভিয়েত যুগে তৈরি এই বিমান আজকের দিনে আর আধুনিক প্রযুক্তির উপযোগী নয়। এই ধরনের বিমানের কিছু মডেল রাশিয়া ও ইউক্রেনের অনেক জায়গায় এখনো ব্যবহৃত হলেও এগুলোকে ধীরে ধীরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। তবুও এয়ারলাইন্সের দাবি ছিল বিমানটির ফ্লাইট সার্টিফিকেট ছিল ২০৩৬ সাল পর্যন্ত বৈধ। তবে প্রশ্ন উঠেছে, এত পুরনো একটি বিমান কি আদৌ ৪৯ জন যাত্রী নিয়ে দীর্ঘ পথ উঠতে উপযুক্ত ছিল? নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়েছিল কি? কেনই বা খারাপ আবহাওয়ার মধ্যে দ্বিতীয়বার ল্যান্ডিং করতে হলো? বিশেষজ্ঞদের মতে এখানে পাইলটের সিদ্ধান্ত, যান্ত্রিক ত্রুটি ও আবহাওয়া সবকিছু মিলে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন শিশু সহ নারী, পুরুষ, সরকারি কর্মকর্তা এবং অনেকেই যাচ্ছিলেন তাদের কাজের জন্য, আবার অনেকেই কাজের ছুটি পেয়ে পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নিহতদের পরিবারের কান্নার ভিডিও, শোকের স্ট্যাটাস। কেউ বলেছে আমার ভাই ছিল ওই বিমানে, আরেকজন লিখেছে আমার ছেলেটা ফোন করেছিল প্লেনে ওঠার আগে, বলেছিল দোয়া করো, জানতো না এটাই শেষ কথা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আমাদের শিক্ষা, এমন দুর্ঘটনা কেন বারবার হয়? এটা প্রথম নয়, আগেও অনেকবার পুরনো বিমান, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং অসাবধানতার সিদ্ধান্তের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে রাশিয়ার মতো বড় ও প্রত্যন্ত অঞ্চলে পুরনো বিমান এখনো ব্যবহার হচ্ছে। এটা শুধু প্রযুক্তির দুর্বলতা নয়, বরং মানুষের জীবন নিয়ে অবহেলার চিত্র। আজকের এই ভিডিওটি শুধু একটি ট্রানজিটের গল্প নয়, এটি আমাদের জন্য সতর্কবার্তা। আপনি যদি এখন এই ভিডিও দেখে কিছু সময় নেন, তাহলে আপনাকে বলবো ৪৯ জন মানুষের জন্য প্রার্থনা করুন, যারা আর ফিরবে না, কিন্তু তাদের গল্প যেন কেউ না ভুলে। আমাদের দায়িত্ব তাদের কথা বলা এবং এমন ঘটনা যেন না ঘটে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।